ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এই টপিকের ওপরে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলছে, ইউজিং এমও থিওরি প্রেডিক্ট হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস হ্যাজ আ শর্টেস্ট বন্ড লেন্থ। তো শর্টেস্ট বন্ড লেন্থ যদি আমাদের দেখতে হয়, শর্টেস্ট বন্ড লেন্থের ক্ষেত্রে কি করব, কোনটার ক্ষেত্রে আমাদের সব থেকে বন্ড লেন্থ কম আছে সেটা দেখতে হবে। কি করব, ফার্স্ট বন্ড অর্ডার ক্যালকুলেশন করব। তো এটা বন্ড অর্ডার করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে সিগমা 2pz, তারপরে আসবে পাই 2px ইজিক্যাল টু পাই 2py, তারপরে পাই 2px স্টার ইজিক্যাল টু পাই 2py স্টার, সিগমা 2pz স্টার। এবার ইলেকট্রন সাজাতে হবে। টোটাল ইলেকট্রন দেখো, যেমন এখানে আমরা যদি দেখি O2 প্লাস, তো O2 প্লাসের মধ্যে যদি দেখি তাহলে O2 হলে কত হতো, 8 + 8, তাই না? দুটো অক্সিজেন, প্লাস মানে কি একটা মাইনাস আছে, তাহলে হচ্ছে 15 ইলেকট্রন। তো 15 ইলেকট্রন যদি করি আমরা 2, 4, 6, 8, 10, 11, 12, 13, 14, 15, তো একটা আনপেয়ার ইলেকট্রন আছে এবং এটা প্যারাম্যাগনেটিকও হবে। তো বন্ড অর্ডারের ফর্মুলা কী ছিল, বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। তো এখানে বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে দেখো, বন্ডিং 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 10 বন্ডিং ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 2, 2, 4 আর 1, 5 বাই 2, সো 2.5 হবে। ঠিক আছে, তাহলে 2.5 হচ্ছে এর বন্ড অর্ডার। ঠিক একই রকমভাবে বাকিগুলো বার করতে হবে। তো এটার একটা শর্টকাট ট্রিক্সও আছে, যে মনে রাখবে যে O2-র ক্ষেত্রে আমরা জানি বন্ড অর্ডার কত হয়, 2 হয়। এবার যত প্লাস প্লাস হয়ে যাবে তত 0.5 করে বাড়তে থাকবে। মানে আমি যদি বলি O2 প্লাস, তার মানে উপরেরটা হবে 2.5 উপর দিকে। আর O2 2 প্লাস যদি করো তাহলে হচ্ছে হয়ে যাবে 3.5 বেড়ে গেল। O2 থেকে যখন কমতে শুরু করবে O2 মাইনাস, তখন হয়ে যাবে 0.5 কমে যাবে, তাহলে 1.5। আর O2 2 মাইনাস যখন হবে তখন আরও 0.5 কমে যাবে, তাহলে কত হলো 1। তাহলে এটা হচ্ছে শর্টকাট ট্রিক, কিন্তু আমাদেরকে এটা জানতে হবে, কারণ এটা অনেক কোশ্চেন অ্যান্সার এখান থেকে আমরা পাবো। কিন্তু যদি বন্ড অর্ডার বার করার দরকার পড়ে তখন আমরা এটা ইউজ করতে পারি। তাহলে কি করলাম না, O2-র ক্ষেত্রে আমরা জানি 2 হবে, যত প্লাস করে বাড়তে থাকবে, যেমন O2 প্লাস যদি হয় তাহলে 2.5, আর O2 2 প্লাস যদি হয় তাহলে আরও 0.5 বেড়ে গেল 3। ঠিক একইভাবে O2 থেকে যখন একটা কমে যাবে, O2 মাইনাস, তাহলে 1.5, আর O2 থেকে আরও একটা মাইনাস হয়ে গেল, O2 2 মাইনাস হয়ে গেলে সে হয়ে গেল 1, তারও 0.5 কমে গেল। তাহলে আমরা একবারেই আমরা লিখতে পারবো এটা, যে তাহলে O2 প্লাসের ক্ষেত্রে কত আসবে, O2 প্লাসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি এখান থেকে 2.5 আসবে, 2.5, একটু আগে ক্যালকুলেশনও করলাম আমরা। তাহলে O2 প্লাস 2.5, আর O2 2 প্লাস কত হবে তাহলে 3, O2 মাইনাস কত হবে 1.5, আর O2 2 মাইনাস কত হবে তাহলে 1। তাহলে আমরা জানি যে বন্ড অর্ডার আর বন্ড লেন্থ কী হয়, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বন্ড অর্ডার আর বন্ড লেন্থ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যত বন্ড অর্ডার বেশি হবে বন্ড লেন্থ তত কম হবে। তাহলে শর্টেস্ট বন্ড লেন্থ জিজ্ঞেস করেছে, তাহলে বন্ড অর্ডার যেখানে বেশি সেটা সব থেকে শর্টেস্ট বন্ড লেন্থ হবে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, শর্টেস্ট বন্ড লেন্থ, আর লংগেস্ট বন্ড লেন্থ হচ্ছে এটা। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স দ্য টু স্পিসিস আর নট আইসোস্ট্রাকচারাল, একই স্ট্রাকচার নয়। তাহলে PCl4 প্লাস আর SiCl4, পি মানে কি, ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কত 5, তাহলে 5 প্লাস ক্লোরিন কত দেখতে পাচ্ছি 4, তার থেকে 1 মাইনাস হবে কারণ প্লাস আছে বাই 2, তাহলে 4 5 9 থেকে বাদ দিলে 2, তাহলে এটা হচ্ছে 4 মানে sp3, SiCl4 এটাও sp3, তাহলে এটা দুটোই আইসোস্ট্রাকচারাল হচ্ছে। আচ্ছা, PF5 যদি দেখি আমরা, তাহলে 5 + 5 বাই 2 মানে 5, অতএব এটা হচ্ছে sp3d। আর BrF5 যদি দেখি 7 5 12, হ্যাঁ, ব্রোমিনের ভ্যালেন্স ইলেকট্রন কত 7, তাহলে 7 + 5 বাই 2, তার মানে কি 6 হচ্ছে sp3d2, তাহলে এটা হচ্ছে অক্টাহেড্রাল, আর এটা হচ্ছে TBP, তাহলে দুটো একদম সেম নয়। তাহলে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স টু স্পিসিস আর নট আইসোস্ট্রাকচারাল, তাহলে এটাই হচ্ছে নট আইসোস্ট্রাকচারাল। রাইট অ্যান্সার উইল বি এটা, আগেরটা ছিল এটা। এই দুটোর আইসোস্ট্রাকচারাল নয়, বাকিগুলো করলে এরকমভাবে দেখবো কোনো না কোনো আইসোস্ট্রাকচারাল অবশ্যই হবে।
ঠিক আছে। অর্থোনাইট্রোফেনল ইজ লেস সলিউবল ইন ওয়াটার দ্যান প্যারা অ্যান্ড মেটানাইট্রোফেনল। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের কোশ্চেন। তো এটা আমরা পরে করছি কোশ্চেনটা, হাইড্রোজেন বন্ডিংয়ের কোশ্চেনটা। আর একটা অন্য কোশ্চেন আমরা দেখি। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং মলিকুল ইজ এক্সপেক্টেড টু এক্সিবিট ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার। তাহলে ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার মানে ওই যে একই রকমভাবে আমাদেরকে এরকমভাবে সাজাতে হবে। এই সাজিয়ে যদি দেখতে হবে আনপেয়ার ইলেকট্রন কোথায় আছে। আনপেয়ার ইলেকট্রন যদি থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, আর যদি আনপেয়ার ইলেকট্রন না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং মলিকুল ইজ এক্সপেক্টেড টু এক্সিবিট ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার। তাহলে একটু আগে দেখলাম আমরা যে অক্সিজেনের ক্ষেত্রে লাস্টে কিন্তু দুটো আনপেয়ার থাকে, তাহলে এটা কিন্তু প্যারাম্যাগনেটিক। ঠিক আছে। N2 প্লাসের ক্ষেত্রে যদি দেখো তাহলে N2 ক্ষেত্রে কি করবো আমরা, N2 হচ্ছে 7 + 7 14, তার থেকে 1 বাদ যাচ্ছে পজিটিভ আছে বলে, তাহলে হচ্ছে 13 ইলেকট্রন। তো 13 ইলেকট্রন কখনোই পেয়ার আপ হবে না, তাহলে এটাও কিন্তু প্যারাম্যাগনেটিক। আর O2 যেরকম আনপেয়ার ইলেকট্রন আছে এরকমভাবে O2 নিচেই তো H2 থাকে, তাহলে H2 ক্ষেত্রেও আনপেয়ার থাকবে এরকম, কিন্তু কার্বনটা হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে, কারণ 6 + 6 12 ইলেকট্রন, আর 12 ইলেকট্রন যখনই তুমি এখানে সাজাবে তখন দেখবে মানে এরকম পেয়ার আপ ইলেকট্রন থাকছে, কোনো আনপেয়ার থাকছে না। তো এটাই হবে অ্যান্সার, ডায়াম্যাগনেটিক C2। ইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ মলিকুলস আর আয়ন্স বোথ দ্য স্পিসিস আর নট লাইকলি টু এক্সিস্ট। কোনটা এক্সিস্ট করে না বলেছে, নট লাইকলি টু এক্সিস্ট। তাহলে যদি বন্ড অর্ডার 0 আসে তাহলে মানে ডাজ নট এক্সিস্ট, আর যদি বন্ড অর্ডার 0.5ও আসে তাও মানতে হবে যে হ্যাঁ এটা এক্সিস্ট করে। তাহলে সেক্ষেত্রে কি করব, H2+, তাহলে H2+ মানে কি, দুটো হাইড্রোজেন মানে হচ্ছে দুটো ইলেকট্রন, তার থেকে 1 বাদ গিয়েছে, তাহলে তার থেকে যদি 1 বাদ দিয়ে দাও তাহলে কত হবে, -1। তার মানে টোটাল ইলেকট্রন কত এখানে, একটা ইলেকট্রন। এবার একটা ইলেকট্রন তাহলে কি σ1 এসেই থাকবে, σ1 স্টার এরকম করতে থাকবে। তো σ1 এসে একটা ইলেকট্রন থাকবে, তাহলে বন্ডিং 1/2 মানে 0.5, এটা এক্সিস্ট করে। হিলিয়াম 2 - তার মানে হিলিয়ামে 2 2 4, 4 2 6, তাহলে 6টা ইলেকট্রন যখন করবে তাহলে সাজাও, 6টা ইলেকট্রন কি করে সাজাবো, σ1 এসে কত, দুটো, তারপরে সিগমা স্টারে দুটো, তারপরে σ2 এসে দুটো, কারণ এখানে হিলিয়াম 2 বলেছে, তাই হিলিয়াম দুটো হিলিয়ামে তো 4, আর 2-এ 6টা ইলেকট্রন টোটাল, তাহলে এই দুটো তো ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু বন্ডিংয়ে কটা থাকছে, তাহলে এটা বা একবারও করে দেখতে পারো। বন্ডিংয়ে টোটাল হচ্ছে 2 2 4 মাইনাস অ্যান্টিবন্ডিংয়ে কত 2/2, তার মানে হচ্ছে 1 থাকছে, তাহলে এটাও কিন্তু এক্সিস্ট করে, তাহলে এটাও এক্সিস্ট করছে, এটাও এক্সিস্ট করছে। তাহলে কোনটা করবে না, আমরা দেখতেই পাচ্ছি যে হিলিয়াম 2 কখনো এক্সিস্ট করবে না, কারণ হিলিয়াম 2 মানে 2 2 4, তাহলে 4 যদি হয় তাহলে 2 - 2/2, অতএব এটা 0 আসবে। এবার দেখে নিই H2+টা কি হচ্ছে, H2+ মানে কি, H2 মানে কি দুটো ইলেকট্রন, তার থেকে আরও দুটো বেড়ে যাচ্ছে, মানে 0 ইলেকট্রন, কোনো ইলেকট্রনই নাই, তাহলে এইটাই হচ্ছে ডাজ নট এক্সিস্ট। ওকে, তো এটা ডাজ নট এক্সিস্ট, কারণ এখানেও কোনো বন্ড অর্ডার থাকছে না ক্যালকুলেশন করলে। স্টেবিলিটি অফ দ্য স্পিসিস অফ Li2, Li2-, Li2+ ইনক্রিজেস ইন দ্য ওয়াটার। তাহলে স্টেবিলিটি যদি আমরা দেখি ওই একই রকমভাবে আমাদেরকে এমও ডায়াগ্রাম করতে হবে আগে। এমও ডায়াগ্রাম যদি করি তো সেক্ষেত্রে দেখব কি, প্রথমে আছে σ1s, σ1s স্টার, σ2s, σ2s স্টার, এত দূরেই এটা হয়ে যাবে লিথিয়ামের ক্ষেত্রে, কারণ লিথিয়ামের টোটাল ইলেকট্রন কত, নর্মাল লিথিয়ামে যদি দেখি Li2 3+3 মানে 6, টোটাল 6 ইলেকট্রন। 6 ইলেকট্রনকে যদি আমরা সাজাই 2 2 4 2 6, এটা হচ্ছে Li2। তাহলে এর ক্ষেত্রে যদি বন্ড অর্ডার আমরা ক্যালকুলেশন করি তাহলে বন্ড অর্ডার কত হবে এর ক্ষেত্রে, বন্ডিং ইলেকট্রন কত, বন্ডিং ইলেকট্রন 4, অ্যান্টিবন্ডিংয়ে কত, অ্যান্টিবন্ডিংয়ে 2/2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2/2 মানে 1, তাহলে বন্ড অর্ডার কত এলো 1, এবং লাস্ট ইলেকট্রনগুলো বন্ডিংয়ে আছে। বেশ, Li2- যখন করব, Li2- মানে কটা ইলেকট্রন হয়ে যাচ্ছে Li2-এ, 3 3 6 থেকে 7টা ইলেকট্রন, তাহলে 7টা ইলেকট্রন কী করে সাজাবো, 2 2 4 2 6, আর একটা ইলেকট্রন কোথায় যাবে, অ্যান্টিবন্ডিং অরবিটালে এখানে যাবে, তো এইটা অ্যান্টিবন্ডিংয়ে চলে এলো। আর Li2+ মানে কি, Li2+ মানে হচ্ছে একটা ইলেকট্রন, 6টা থেকে একটা ইলেকট্রন কমে গেল, তার মানে 5, তাহলে 2 2 4, আর এখানে একটা 5, তাহলে এই লাস্ট ইলেকট্রনটা কিন্তু বন্ডিংয়ে আছে, আর এই লাস্ট ইলেকট্রনটা অ্যান্টিবন্ডিংয়ে আছে। তো সব থেকে বেশি স্টেবল হচ্ছে Li2, কারণ দুটো পেয়ার অফ হয়ে আছে। বাকি আনপেয়ার ইলেকট্রন দুটো একটা অ্যান্টি বন্ডিংয়ে আছে আর একটা বন্ডিংয়ে আছে, তো যেটা অ্যান্টি বন্ডিংয়ে আছে তার স্টেবিলিটি সবসময় কম হবে, কারণ কি বলেছিলাম যে অ্যান্টি বন্ডিংয়ে থাকা মানে তাদের মধ্যে কোনো ওভারল্যাপ জোন নেই, ফলে সেখানে ইলেকট্রন থাকতে পছন্দ করবে না। স্টেবিলিটি বেশি হবে যদি বন্ডিং অরবিটালে ইলেকট্রন থাকে, তো সব থেকে বেশি হবে Li2, তারপর Li2+, Li2-, এটা হবে রাইট অ্যান্সার।
ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে কি করেছে, হুইচ অফ দ্য ফলোইং মলিকুল সিগনিফিক্যান্ট মিউ নট ইকাল টু জিরো। আচ্ছা, মিউ নট ইকাল টু জিরো বলেছে, তো মিউ নট ইকাল টু জিরো আমরা কি করে দেখব, ডাইপোল মোমেন্ট। তো যদি দেখি সিএল এইদিকে টানছে আর এটা অপোজিটে টানছে এক্স্যাক্টলি, তো কী হবে, মোমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, তো মিউ ইকাল টু জিরো হয়ে গেল এখানটায়। বেশ, সিএন ওইচ আর এসএইচ আছে, তো সিএন এর ক্ষেত্রে যদি দেখি অ্যাকচুয়ালি এটাকে তুমি এইভাবে আর কি করতে পারি আমরা, সি ট্রিপল বন্ড এন, এরকম সি ট্রিপল বন্ড এন। তো যদি মোমেন্টটা আমরা দেখতে চাই, এ এদিকে টানছে আর এ এইদিকে টানছে, তাহলে অপোজিট হয়ে যাবে, কারণ কার্বনের থেকে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তো ওইদিকে টানবে, এদিকে এ টানবে, তো মিউ ইকুয়াল টু জিরো। তো দেখে মনে হতে পারে ওইচ বা এসএইচ এরাও ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু না, এখানে কি হয় অ্যাকচুয়ালি এরা এরকম রোটেট করতে পারে, যেহেতু এটা সিঙ্গেল বন্ড ও এইচ এরকমভাবে আছে, আর একটা ওইচ তো এইভাবে ঘুরতে পারে, এদিক ওদিক ঘুরতে পারে, ফলে এখানে কিন্তু ক্যান্সেল হবে না, কারণ এ এদিকে টানছে, এদিকে টানছে, বাট এটা কখনো কখনো এদিক ওদিক রোটেট করতে পারে বন্ডটা, ফলে এক্স্যাক্টলি ক্যান্সেল কিন্তু হবে না। সেম ফেনোমেনা এসএইচ এর ক্ষেত্রেও তাই, অর্থাৎ সি অ্যান্ড ডি এদের ক্ষেত্রে মিউ নট ইকাল টু জিরো হবে, সি অ্যান্ড ডি এর ক্ষেত্রে নট ইকাল টু জিরো হবে। কারণ কি, এই যে এই মোমেন্টটা আমি যে জানি, এখান থেকে আমরা কখনো এরকম করে অপোজিটে লিখতে পারি না, এর একটা রেজাল্ট্যান্ট এই যে অক্সিজেন লোন পেয়ার আছে, তাহলে এর অ্যাঙ্গেল আছে না, তো এই অ্যাঙ্গেল ওয়াইজ টানবে, এদিকে অ্যাঙ্গেল ওয়াইজ টানছে, এবার এ অন্য অ্যাঙ্গেলে টানবে, ফলে কখনো এটা ক্যান্সেল হবে না। দ্যাটস ওয়াই শুধুমাত্র সি এবং ডি এর ক্ষেত্রে হচ্ছে মিউ নট ইকাল টু জিরো হবে, একই রকম বিহেভ করবে। স্পিসিস ইন হুইচ দ্য নাইট্রোজেন অ্যাটম ইজ ইন এ স্টেট অফ এসপি হাইব্রিডাইজেশন। তো এসপি হাইব্রিডাইজেশন কোথায় আছে, NO2 প্লাস, এটা যদি করো তাহলেই বুঝতে পারবে। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত 5, আর অক্সিজেন ধরবো না আমরা, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে একটা কম আছে, তাহলে 1/2 কত এলো 4, 4/2 মানে 2 এলো, তো 2 আসা মানে কি এসপি হাইব্রিডাইজড, NO2 প্লাস হচ্ছে এসপি হাইব্রিডাইজড। হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ইজ নট এ প্যারাম্যাগনেটিক নয়, তাহলে একই রকম ব্যাপার, O2 ক্ষেত্রে আমরা দেখেছি যে দুটো আনপেয়ার ইলেকট্রন থাকে, তাই না, আর NOর ক্ষেত্রে কি, NOর যদি দেখো, NO হচ্ছে এর 7টা প্লাস 8টা, তাহলে 8, 7, 15 ইলেকট্রন, তো 15 ইলেকট্রন অবভিয়াসলি প্যারাম্যাগনেটিক হবে, কারণ 15টা ইলেকট্রন কখনোই পেয়ার আপ করতে পারবো না, একটা আনপেয়ার থাকবেই, তাহলে এটাও প্যারাম্যাগনেটিক। CO যদি দেখি, COর ক্ষেত্রে কত 6 + 8, 14 ইলেকট্রন, তাহলে আইসোলেট্রন টু নাইট্রোজেন, নাইট্রোজেনের মতনই হবে এবং এটা পেয়ার আপ হয়ে যাবে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ইজ নট প্যারাম্যাগনেটিক, তাহলে এটাই হচ্ছে নট প্যারাম্যাগনেটিক, এটাই ডায়াম্যাগনেটিক হবে। B2 যদি করো 10টা ইলেকট্রন সাজাও, তাহলে এটা কিন্তু প্যারাম্যাগনেটিক হবে, B2 যদি আমরা সাজাই কিন্তু সেটা প্যারাম্যাগনেটিক হবে, ঠিক আছে, কারণ B2 ক্ষেত্রে আমরা সাজালেই প্যারাম্যাগনেটিক পাবো। এখানে যদি সাজিয়ে দেখি একবার, এই যেমন সিগমা 1s স্টার, সিগমা 2s স্টার, তারপরে সিগমা, আচ্ছা এর ক্ষেত্রে পাইটা আগে চলে আসে যেহেতু লোয়ার, তাহলে π2px = π2py, তারপরে সিগমা 2pz, তারপর পাই স্টার আসবে। তো আমাদের দুটো ইলেকট্রন, বোরন মানে কত, B2 মানে টোটাল 10 ইলেকট্রন, 10 ইলেকট্রন সাজাও, 2, 2, 4, 2, 6, 2, 8, 9, 10, এই যে দুটো কিন্তু আনপেয়ার এগুলো, সেই জন্য এটা প্যারাম্যাগনেটিক। তো এখানে আমাকে জিজ্ঞেস করেছে ইজ নট এ প্যারাম্যাগনেটিক, CO হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার থিওরি হুইচ অফ দ্য ফলোইং উইল নট বিহেভ এ ভায়াবল মলিকুল, মানে কোনটা এক্সিস্ট করবে না সেটা জানতে চাইছে আর কি, এক্সিস্ট করে না সেরকম, তাহলে হিলিয়াম 2+ হবে, তার কারণ একটু আগেই আমরা দেখলাম যে হিলিয়ামের, তাই কি হিলিয়ামে দেখি, হ্যাঁ হিলিয়ামের 2+2, দুটো হিলিয়ামের 2+2 -2, তার টোটাল হচ্ছে দুটো ইলেকট্রন, হ্যাঁ তাহলে দুটো ইলেকট্রন যদি হয় তাহলে তো করবে এটা হিলিয়াম 2+, কারণ হিলিয়ামের এমনিতে 2, 2, 4, তার থেকে 2 বাদ দিলে দুটো ইলেকট্রন থাকছে, তো দুটো ইলেকট্রন যখন সাজাবে তুমি সিগমা 1 স্টার, তো সিগমা 1 সেই দুটো ইলেকট্রন থাকবে, তাই না, তাহলে বন্ডিংয়ে কত হবে, হাফ আসবে বন্ড অর্ডার, বন্ডিং ইলেকট্রন 2 - সেন্টিমিটার 0/2 সমান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে, এটা তো তাহলে মানে এক্সিস্ট করছে, নট ভায়াবল মলিকুল বলেছে, তাহলে কোনটা হবে এরকম, হিলিয়াম 2+ হবে, H2 2- দেখি
H2 মাইনাস মানে কি, H2 মানে কি দুটো ইলেকট্রন, তার সাথে হচ্ছে আরও দুটো ইলেকট্রন, মানে টোটাল 4টে ইলেকট্রন। হ্যাঁ 4টে ইলেকট্রন, তাহলে কিন্তু 4টে ইলেকট্রন কীভাবে সাজাবে, বন্ডিংয়ে দুটো, অ্যান্টি বন্ডিংয়ে দুটো, তাহলে বন্ডিং ইলেকট্রন 2, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 2/2, মানে 0 চলে আসছে। এবার এটাই উত্তর হবে, এতে কোনো বন্ড অর্ডার থাকবে না, H2 মাইনাস। তো সেটাই হচ্ছে নট এ ভায়াবল মলিকুল, এক্সিস্ট করবে না আর কি। ঠিক আছে, তো এই কোশ্চেন আমরা করলাম, কিছু কোশ্চেন 10 কোশ্চেন করা হলো, আবার বাকি আমরা পরের পার্টে করব। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।